আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নিয়ে আসছি হাতে কাটা সেমাই বানাবো, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। মানে সেমাইটা কীভাবে বানায় এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি পাতিলে আমি পানি দিয়েছি, পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো অলরেডি পানিটা আমি আগেই বসিয়েছিলাম, পানিটা অলরেডি ফুটে উঠেছে। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি একটু তেলে নিয়েছি হালকা, যেহেতু এটা ফ্রিজে ছিল, আমার ডিপ ফ্রিজে ছিল ফ্রোজেন করা, আর সেটা আমি একটু সেই জন্য টেলে নিয়েছি। কারণ আপনারা যদি এরকম হাতে কাটা সেমাই, তারপরে পুলি পিঠা, এগুলো যদি একটু টেলে তারপরে বানান, তারপরে সেটা আর ফাটে না, ভালো হয়, সেমাইটা গলে যায় না। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পানিতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তো এই যে এখন আমি চালের গুঁড়োটা আরেকটু ফুটে আসলে দিয়ে দিব, আর চালের গুঁড়োটা অনেক সফট একটা ডো তৈরি করে নিব, সেই জন্য আমি একটু তেল আর লবণ দিয়েছি। তো পানিটা অলরেডি ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব চালের গুঁড়োগুলো। চালের গুঁড়োটা আমি দিয়েছি 2 কাপের মতো। তো এখন আমি সামান্য একটু নেড়ে দিব। একটু ফুটে উঠলে একটু নেড়ে দিতে হবে, যেন চালের গুঁড়োটার সুন্দর একটা ডো তৈরি হয়। এবং আমি একটু ঢেকে দিব। একটু ঢেকে দিলে আসলে চালের গুঁড়োটা কিন্তু একটু বেশি মানে ফুটে উঠলে ভালো হয়, মানে ডোটা খুব সুন্দর হয়, না হলে কিন্তু গুঁড়িটা কাঁচাই থেকে যায়। আমি একটু ঢেকে দিচ্ছি, একদম অল্প আঁচে ঢেকে দিয়ে আমি আটাটাকে সিদ্ধ করে নিব। তো ফিরে আসছি আমি 1 থেকে 1.5 মিনিট পরে, এটা সিদ্ধ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে আমি একদম অল্প আঁচে চালের গুঁড়িটাকে সিদ্ধ করে নিয়েছি। এটা একটু সিদ্ধ করতে হয়, আপনারা কিন্তু সাথে সাথে নামিয়ে নেবেন না, একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে একদম একটা সফট ডো তৈরি করে তারপরে আপনাদের সাথে হাজির হচ্ছি। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক আমি হাতে কাটা সেমাইটা কিভাবে তৈরি করি। তো ভিউয়ার্স, এই যে তৈরি করে দেখিয়ে দিলাম খুব সুন্দর একটা ডো। তো ডোটা তো অনেকে পারে, আবার অনেকে পারে না, সেই জন্য আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই আপনারা ডো করার সময় একটু তেল দিবেন, মানে সয়াবিন তেল। তো এটা দিলে হয় ডোটা একটু খুব সুন্দর একটা মসৃণ ডো হয়। এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমি এটা দিয়ে হাতে কাটা সেমাইটা করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু আমি করছি না, এটা আমার মেয়ে করছে। মেয়ের হাতটা দেখে বোঝা যাচ্ছে, আপনারা দেখুন। আর এই যে আমার মেয়েকে আমি বলেছি তুমি এটা করে দাও, তারপরে আমি সেমাইটা করব। তো ভিউয়ার্স, এইভাবে আগে করে নিতে হবে সেমাইটা করার জন্য। তো এভাবে করে করে অনেকগুলো করে করে একটু সাথে যদি একটু গুঁড়িটা নিয়ে নেন, আমি এখানে গুঁড়ি নিয়েছি, যে দেখা যাচ্ছে সাদা। তো কিছু চালের গুঁড়ো আমি রেখেছি সেমাইটা করার জন্য। একটু মোটা মোটা করেই করতে হবে, বেশি চিকনের দরকার নাই। তো আসলে আটাটা করে অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো
এইভাবে কিছু অনেকগুলো একসাথে মোটা মোটা করে এটাকে আমরা মা চাচিরা অনেক বানাতো। আমরা ছোটোবেলা ঈদের আগের দিন রাতে বসে বসে এই সেমাইটা করতাম, খুবই পছন্দ। খেজুরের গুড় দিয়ে, তারপরে এমনি গুড় দিয়ে বা চিনি দিয়ে যেভাবে করে। তো এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে করে আমি অনেকগুলো করে নিব, তারপরে আমি সেমাইটা করব। তো এইভাবে আমি আরও কয়েকটা করে নিব, করে তারপরে আমি দেখাচ্ছি কিভাবে আমি সেমাইটা করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা চালের গুঁড়ো দিয়ে অবশ্যই খুবই টেস্ট, এবং অনেকেরই পছন্দ। কার কার পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। আর এটা এটা কিভাবে রান্না করব, সেটারও আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু এই হাতে কাটা সেমাইটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আমার মেয়ে কিন্তু সেমাইটা খুব একটা ভালো করতে পারে না, এটা ভালো করতে পারে। সেজন্য আমি বলেছি তুমি এটা করে দাও, তারপরে আমি সেমাইটা করব। তো ভিউয়ার্স, আমি অনেকগুলো করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি সেমাইটা করি। তো ফিরে আসছি এগুলো রেডি করে। তো ভিউয়ার্স, এই যে আমার যতটুকু চালের গুঁড়ির ডো হয়েছিল, আমি এইটুকু আমার হয়েছে, আমি এগুলো করে নিয়েছি। এখন আমি সেমাইটা কিভাবে করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা খবরের কাগজ বিছিয়ে নিয়েছি, যেন আমি সেমাইটা এইভাবে করে করে আমি ফেলতে পারি। তো এখানে আমি অল্প অল্প করে নিয়ে নিব এবং অল্প অল্প করে সেমাইটা করব। আপনারা দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে করছি অবশ্যই খেয়াল করবেন। অনেকেই কিন্তু এটা করতে পারে না, অনেকের প্রবলেম হয়। তো এই যে আমি এইভাবে কিছু করব একটু মোটা, আর কিছু করব একটু চিকন। চিকনটা আমি রোদে শুকিয়ে রেখে দিব, আর মোটাটা আমি রান্না করে ফেলবো সাথে সাথে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার সেমাইগুলো এরকম হচ্ছে। আমি আরও কিছুক্ষণ আপনাদেরকে দেখাবো, তারপরে সবগুলো করে তারপরে আসব। আমি কিন্তু এইভাবে করছি, জাস্ট এইটুকু নিয়ে এতটুকু পরিমাণ আপনারা নিতে পারবেন এইটুকু করার জন্য। আর যখন চিকন সেমাইটা করবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। একটু একটু করে চালের গুঁড়ো দিয়ে নেবেন, আর অবশ্যই খেয়াল করবেন দুই পাশ দিয়ে যেন চিকন চিকন না উঠে, কারণ এটা ভেঙে যায়। সেই জন্য এটা খেয়াল রাখতে হবে, এটা যেন না হয়। আমার কিন্তু একটা সেমাইয়ের মধ্যেও সেটা হয় নাই। এই সাইড দিয়ে যেন একদম চিকন শীটটা না হয়, সেটা খেয়াল রাখবেন। তো এইভাবে আমি কিছু মোটা মোটা করে নিয়েছি। আর এখন আমি কিছু চিকন করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকন সেমাইটা করার জন্য অবশ্যই আপনাদের খুব সুন্দর করে অল্প অল্প করে নিতে হবে। আমি সেটা নিয়েছিলাম এতটুকু করে, আর এখন নেব তার অর্ধেক করে। সেটা আমি কিন্তু সেটাকে আমি দুইবার করব, মানে হাতটাকে এরকম করব। আর আগেরটা কিন্তু আমি একটা করেছি, আর এটা আমি অবশ্যই একটু বেশি করে এরকম করব, মানে দুইটা ঘুরানি দিব হাতটাকে। এবং এটা কিন্তু এই যে খুব চিকন চিকন হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা কিন্তু রোদে শুকিয়ে আপনারা রেখে দিতে পারবেন অনেক দিন, তারপরে আপনারা সেটাকে দুধ, চিনি, নারকেল দিয়ে রান্না করে খেতে পারবেন। আর মোটাটা আপনারা খেজুরের গুড় বা গুড়, চিনি যেটাতে ইচ্ছা সেটাতেই খেতে পারবেন। আর এটা অবশ্যই খুবই একটি মজাদার সেমাই। এটা রান্না করে যারা পছন্দ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন, মানে যারা খেয়েছেন। আসলে এটা অভ্যাসের বিষয়। যারা রেগুলার করেন বা কয়েকবার ট্রাই করেন তাহলে পারবেন ইনশাল্লাহ, এটা কোনো ব্যাপার না। এইভাবে নিচের দিকে নিয়ে আঙ্গুলটাকে এরকম একটু ফাঁকা করে দিবেন, এই যে, তাহলেই আপনার সেমাইটা রেডি। আর অল্প অল্প করে নেবেন যখন চিকন সেমাইটা করবেন তখন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে মোটা। তো
তো ভিউয়ার্স এইভাবে সবগুলো করে তারপরে আমি আপনাদের সাথে আবার ফিরে আসছি। ভিউয়ার্স আমার সাথে থাকুন। তো ভিউয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই রকম সেমাই তৈরি করে নিয়েছি। একটা হচ্ছে একটু মোটা, এটা আমি রান্না করে ফেলবো সেই জন্য এটা করেছি। এটা চুষি পিঠা বলি, কাঁচা সেমাই বলি, বা যেটা ইচ্ছা আপনারা বলতে পারেন। আর এটা হচ্ছে একটু চিকন করে করেছি। এটা একটু রোদে শুকিয়ে তারপরে রেখে দিব, যেন আমরা পরে রোদে শুকিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন, যেন পরে রান্না করে যে কোনো সময় খেতে পারবেন আপনারা। আর দুধ, চিনি, নারকেল দিয়ে যদি এই সেমাইটা রান্না করেন, এটা অসাধারণ একটা রেসিপি। তো এই যে বাসায় বসে বসে কি করব, এখন লকডাউনের সময়, তো মেয়ে বলতেছে যে আম্মু কিছু একটা করো। তো আমি বললাম চলো একটু সেমাই করি আর আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। তো এই যে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করি আপনারা ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা নতুন আছেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। আর সবাই একটা লাইক দিবেন, কমেন্টসে জানাবেন কেমন হলো, কেমন লেগেছে, আর কে কে পছন্দ করেন এই সেমাইটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই।